অবজেকশন চিফ। আব্বা হুজুর, কথাটা কি আমাদেরকে জড়িয়ে বলা হলো নাকি? কাউকে জড়িয়ে নয়, কাউকে ছেড়েও নয়। কি বললে? আমাদের চেয়ে গরু কিনে আনলে ভালো করতে? আমরা গরুর চেয়ে খারাপ? আমরা ছাগল? তোমরা সুস্থ মানুষও না। আমরা যদি অসুস্থ হতাম তাহলে আমাদেরকে হাসপাতালে রেখে আসলেই পারতে আব্বু। সব সময় নিজেরা বুদ্ধি দিবে বাবা, ঠিক না দুলা ভাই। আমরা আপনার সমান বুদ্ধিমান না হইলো আমরা কিন্তু বোকা না। হাসমত, এটা কি বললি? তোর দুলাভাই বুদ্ধিজীবী, আরে ওর মাথায় তো আছে এক খাবলা বদমেজাজের অহংকার। আগে জানলে গ্রামেই আসতাম না। অবশ্যই আসতাম, কিন্তু ওনাকে নিয়ে আসতাম না। 10 বছরের একটা বাচ্চার আচরণের চেয়েও সে দুর্বল। আমি কালই ঢাকায় গিয়ে সংসদ ডাকবো এবং প্রধানমন্ত্রী ও স্পিকার পদে পরোক্ষভাবে ভোটের জন্য আবার প্রতিদ্বন্দ্বিতা করব। দুটি পদে কিন্তু আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করব। বুবু, আমি তোমার পক্ষে ক্যানভাস করব। অবশ্যই। তা শুনো, এই 2 পদে দাঁড়ানো কিন্তু ঠিক হবে না। তুমি দাঁড়াবা স্পিকার পদে। পাস নিশ্চিত। যদি দুলাভাই প্রধানমন্ত্রী হয় তাহলে ফ্লোর দিবা না, আর যদি বেশি মাতবরি করে তাহলে আমি ওয়াক আউট করে চলে যাবো। স্যার, স্যার আপনি কি চুপ করে থাকবেন? স্যার আমি কি কিছু বলবো আপনার হয়ে? চুপ। নির্বাচনের ভয় দেখায় আমাকে। ওকে, আগামীকালই সংসদের অধিবেশন ডেকে নির্বাচনের তারিখ ঘোষণা করব। আমিও 2 পদে দাঁড়াবো। সামনে আমার পরীক্ষা। নির্বাচনও এক ধরনের পরীক্ষা। আসসালামু আলাইকুম ভাইজান। আমি স্বপ্নে দেখছি না তো? কোনো স্বপ্ন টপ্ন নয়, বাস্তব। যা কিছু দেখছিস পুরো বাস্তব। তোদেরকে না জানিয়ে এসছি যাতে তোদের কোনো কষ্ট না হয়। ভাবি সাহেব, আপনি কেমন আছেন? ভালো না। তোমার ভাইয়ের সাথে সংসার করে কেউ ভালো থাকতে পারে না। কাকু, বেশি ভালো হবে না কিন্তু। কয়েক ঘন্টার জন্য বেড়াতে এসে ওদের মিথ্যা কথা জানিয়ে যাবে নাকি? ও মা, ও তো তোমার ছোট ভাই। ও চেনে না তোমাকে? আম্মু, উনি কি আব্বুর ছোট ভাই? হ্যাঁ, মনে নেই? কাদের চাচির কথা মনে নেই? উনি তো তোদের কাদের চাচি। হ্যাঁ, ছোটবেলায় তো আমাদেরকে নিয়ে কত খেলেছে। কাদের চাচু? তুমি কাদের চাচু? হ্যাঁ, আমি তোর কাদের কাকু। আমাকে কাকু বলে রাখবি। তুমি আবার হুজুর হলে কবে? ভেতরে চলো। 4 ঘন্টার মধ্যে সমস্ত সৌজন্যবোধ শেষ করে সোজা ঢাকা মুভ করবে। স্যার, আমি বলতেছি, যাদেরকে সফর থেকে বাদ দেওয়া হয়েছিল তারাই সর্বপ্রথম রেডি, আর যাদের জন্য এই গ্রাম সফর তারাই স্যার আমি কি কোনো অন্যায় করলাম? তোমাকে বলিনি। ও তাহলে স্যার, তোমার হোম মিনিস্টারকে। উনি আপনার স্ত্রী। সেটা কি তোমার কাছ থেকে জানতে হবে? ভোগ নিদরতি, অকর্মা, অপদার্থ। সারাদিন ঘুম আর খাওয়া ছাড়া তো কোনো কাজ নেই। অন্তত এইটুকু কাজটুকু করতে পারতে। হ্যাঁ, ভগ্নি আর ভাগ্নি তো একে। কি ব্যাপার? কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি কেন? হয় সমস্যা কি? আনন্দে আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, নাচতে পারছি না বলে রাগে চিৎকার করছি। হ্যাঁ, তোমার কন্যাদয় কোথায়? তাদের সাজগোজ এখনো শেষ হয়নি। তুমি ভালো করে জানো মেয়েরা অতটা সাজে না, জানো তো? তাহলে এত দেরি হচ্ছে কেন? আরে ওরা তো যেতেই চাচ্ছে না। আমি তো জোর করে রাজি করলাম, তাও একটাকে। ওটা তো আসছেই না। আরে বাবারে, এখানেই যদি দুপুর হয়ে যায় তাহলে গ্রামে পৌঁছবো কখন? অন্তরা বাবা খেপে গেছে, আমি রাখি। বাবা, অন্তরা তো খালার বাসা থেকে আসতে চাচ্ছে না। সবকিছুর একটা লিমিট থাকা প্রয়োজন। ইয়েস বাবা। ইয়েস বাবা মানে? ইয়েস বাবা মানে বোঝো না? তুমি লিমিটের বাইরে চলে যাচ্ছ। কি হয়েছে? আর কি করতে হবে না। চল এখন যাওয়া যাক। নো, ক্যান্সেল। ক্যান্সেল? থ্যাংক ইউ বাবা। ও, থ্যাংক ইউ। তার মানে গ্রামে না গেলে তোমাদের বিজয় হয় না? হ্যাঁ। নো ক্যান্সেল। চলো।